আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সম্মানীয় ভাইরা, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা কিনা আমাদের মধ্যে অনেকেই জানেন না। আর সে বিষয়টি হচ্ছে দোয়ার ফজিলত সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে কি জানিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভেতরে কি জানিয়েছেন। সম্মানীয় ভাইরা, আজকে আমরা এই দোয়ার ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানীয় ভাইরা, আসুন আমরা বেশি কথা না বাড়িয়ে এই দোয়ার ফজিলত সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। সম্মানীয় বন্ধুগণ, দোয়ার ফজিলত সম্বন্ধে পুরোপুরি জানতে হলে আমাদের ভিডিওটি মোটেই না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। অর্থ, তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, আমার নিকট দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব এবং আমি তোমাদের দোয়া কবুল করব। সম্মানীয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও জানাচ্ছেন, যারা অহংকারে আমার উপাসনায় আমার কাছে দোয়া করা হতে বিমুখ, ওরা নিঃসন্দেহে লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। সম্মানীয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের দ্বারা আমাদেরকে জানিয়েছেন, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আমাকে ডাকো, অবশ্যই আমি তোমাদের ডাকে সাড়া দিব এবং তোমরা আমার কাছে দোয়া করো, অবশ্যই আমি তোমাদের দোয়া কবুল করব। আর যারা অহংকারে আমার ইবাদত থেকে বিমুখ, যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, নিঃসন্দেহে তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। সূরা মুমিন আয়াত নম্বর 7। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, আর আমার বান্দাগণ যখন আমার সম্বন্ধে তোমাকে প্রশ্ন করে তখন তুমি বলো, আমি তো কাছেই আছি। যখন কোনো প্রার্থনাকারী আমার কাছে প্রার্থনা জানায় তখন আমি তার প্রার্থনা মঞ্জুর করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূরা বাকারা আয়াত নম্বর 186। সম্মানিত বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার ফজিলত সম্পর্কে হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন। সেটি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়াই তো ইবাদত। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দোয়াটাও হলো একটি ইবাদত। হাদিসটি প্রমাণিত আবু দাউদ শরীফ 278 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফ 5211 নম্বর হাদিস। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও জানিয়েছেন, নিশ্চয়ই তোমাদের প্রভু লজ্জাশীল, অনুগ্রহণ পরায়ণ। বান্দা যখন তার দিকে দুই হাত তোলে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হাতটিকে ফিরিয়ে দিতে নিরাশভাবে তিনি নিজেই লজ্জা পান। সুবহানাল্লাহ। সম্মানীয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানাচ্ছেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জাশীল, যখন তার বান্দারা তানার কাছে দুহাত তুলে দোয়া করে আর সেই হাতটাকে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই লজ্জা পান। হাদিসটি প্রমাণিত আবু দাউদ শরীফ 278 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফ 5557 নম্বর হাদিস। সম্মানীয় বন্ধুগণ, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন যে আল্লাহর কাছে প্রার্থনা করে না, আল্লাহ তার উপর ক্রোধান্বিত হন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও জানাচ্ছেন যে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চায় না, প্রার্থনা করে না, আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আমার বান্দা আমার কাছে কিছু চাক, আমি আল্লাহ অবশ্যই দান করে দেবো। সুবহানাল্লাহ। সম্মানীয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি আমাদের কাছে তুলে ধরেছেন এই জন্য যাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে কিছু চাইতে পারি।
হাদিসটি প্রমাণিত তিরমিজি শরীফ 5456 নম্বর হাদিস এবং ইবনে মাজা 2175 নম্বর হাদিস। সম্মানীয় বন্ধুগণ, এরপরে আরও জানানো হচ্ছে যে দোয়া অন্যান্য ইবাদতের মতো এক ইবাদত, সম্মানীয় বন্ধুগণ, যা আল্লাহরই জন্য নির্দিষ্ট। সুতরাং আল্লাহকে ছাড়া অন্য কারোর কাছে দোয়া ও প্রার্থনা করলে বা কিছু চাইলে অথবা আল্লাহকে ছাড়া কাউকে ডাকলে তা অবশ্যই শিরক হবে। সম্মানীয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন শিরক থেকে দূরে রাখেন, আমিন। তাই যাবতীয় দোয়া ও প্রার্থনা কেবল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট করতে হবে এবং যত কিছু চাওয়া কেবল তারই নিকট চাইতে হয়, সর্বপ্রকার সর্বভাষায় এবং একই সময় অসংখ্য ডাক কেবল তিনিই শুনতে পান এবং বুঝতে পারেন এবং সর্বপ্রকার দান কেবলমাত্র তিনিই করতে পারেন। সুবহানাল্লাহ। সম্মানীয় দর্শক মণ্ডলী, এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারোর কাছে কিছু চাওয়া যাবে না, অন্য কাউকে ইবাদত করা যাবে না। আমাদের যা কিছু চাওয়া পাওয়া ডাকা সব কিছু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হতে হবে। সম্মানীয় দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার ফজিলত সম্পর্কে এত কিছু জানিয়েছেন, একমাত্র তার একটাই উদ্দেশ্য, বান্দা যেন তানার কাছে কিছু চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আমার বান্দা আমার কাছেই চাক, আমি অবশ্যই তাদের চাওয়াকে পূরণ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি ইবাদত বান্দাগি করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যেন আঁকড়ে ধরতে পারি। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দোয়ার ফজিলত, আমরা যেন এই সমস্ত ফজিলতগুলো যেন গ্রহণ করতে পারি, যেন আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।